আসসালামু আলাইকুম। সুপ্রিয় আমার দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করব। ইংরেজি বিষয়ে ইংলিশ ফর টুডে ক্লাস 2 বই থেকে আমরা ইউনিট 24 লেসনস 1 থেকে 3, 4 থেকে 6 নিয়ে আলোচনা করব। তো চলো আমরা একটু বইটি দেখে নিই। বইটি দেখে তারপরে আমরা সরাসরি ইউনিট 24-এ চলে যাব। তাহলে সবাই বই হাতে নাও, খাতা কলম, পেন্সিল খাতা নিয়ে রেডি থাকো। কিছু তো প্র্যাকটিস করতে হবে, তাই না? আমাদের ক্লাস ওয়ার্ক কিছু করতে হবে, হ্যাঁ। তো সবাই বই হাতে নাও, ইংলিশ ফর টুডে ক্লাস 2 বই হাতে নাও। ইংলিশ ফর টুডে ক্লাস 2 সবাই বই হাতে নিয়েছো। বই হাতে নেওয়ার পরে তাহলে চলো আমরা ইউনিট 24-এ চলে যাই। তো চলো ইংলিশ ফর টুডে বুক 2 পেজ নং 48 ইউনিট 24 লেসনস 1 থেকে 3 অ্যানিমালস অ্যান্ড হোয়ার দে লিভ, তাই না? জীবজন্তু এবং তাদের বাসস্থান। তো এতে দেখো, সবাই বই খুলো, বই খুললে ভালো বুঝতে পারবে। বইটা হাতে নাও। লুক অ্যান্ড সে, দেখো এবং বলো। ছবিগুলি দেখতে বলছে এবং বলতে বলেছে, ঠিক আছে? তো চলো আমরা দেখি প্রথম ছবিটা কি। MONKEY মাঙ্কি। মাঙ্কি তো জানোই তোমরা, মাঙ্কি মিনিং হলো বানর। তারপরের পিকচার হলো বিয়ার, BEAR, বিয়ার অর্থ ভল্লুক। তারপরে পিকচার টাইগার, TIGER, টাইগার বাঘ। তারপরে পিকচার ডিয়ার, DEER, ডিয়ার হরিণ। তারপরে পিকচারে ফক্স খেকশিয়াল। তারপরে লায়ন সিংহ। তাহলে কি কি দেখলাম আমরা ছবিতে? মাঙ্কি, বিয়ার, টাইগার, ডিয়ার, ফক্স, লায়ন। এবার আমরা বিতে চলে যাই। হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার্স? ইউজ দ্য ওয়ার্ডস অ্যান্ড কালার্স ইউ নো, তাই না? বলছে যে ছবিগুলোতে তুমি কি দেখতে পাচ্ছ? তোমার জানা শব্দ ও রং ব্যবহার করো। এখানে এখন ছবিগুলো দেখে বলতে হবে। একটা আমাদের বুঝিয়ে দিয়েছে, তারপর আমাদের ওগুলি দেখে দেখে বলতে হবে আর কি। এগুলি জাস্ট বই থেকে দেখে মুখে মুখে বললেই চলবে। তো চলো আমরা পিকচারে প্রথম কি দেখতেছি, যে পিকচারের দিকে চলে যাই আমরা। দেখো, প্রথম পিকচারটা হলো তাই না, বানর, তাই না? কি করতেছে? দুটো বানর, দেখো খেয়াল করে, একটি বড় বানর আর একটি ছোট বানর। তাহলে কি বলা যায় বলো? যে হোয়াট আই ক্যান সি এ মাঙ্কি, তো লিখেইছে ইটস এ স্মল, ইটস ব্রাউন, তাই না? আমি একটি বানর দেখতে পাচ্ছি, এটি ছোট, এটি বাদামি রঙের। তাহলে রংটা তোমরা চিনলা, বাদামি রংটা কীরকম হয়। তো চলো তারপরে আরও পিকচার দেখে আরও বর্ণনা করা যেতে পারে। কি দেখছি আরও দেখো, আই ক্যান সি টু মাঙ্কিস, ওয়ান মাঙ্কি ইজ এ স্মল, ইটস ব্রাউন, অ্যানাদার ইজ বিগ, তাই না? ইটস ব্ল্যাক, দে আর সিটিং অন এ ট্রি। তারা দেখো ছবিতে দেখো একটা গাছের উপর বসে আছে। তারপরে পিকচারটা কি আছে? দুটো বাঘের ছবি আছে, তাই না? একটা ছোট বাঘ আর একটা বড় বাঘ। একটা বাঘ সাদা আর একটা বাঘ কি রঙের বলো? ওটা অরেঞ্জ। তাহলে কিভাবে আমরা বলতে পারি একটু দেখো। আই ক্যান সি টু টাইগার্স, ওয়ান টাইগার ইজ স্মল, ইটস অরেঞ্জ, অ্যানাদার ইজ বিগ, ইটস হোয়াইট, দে আর রানিং। তারা দৌড়াদৌড়ি করতেছে, দেখো দৌড়াচ্ছে তারা। পরের ছবিটাতে তারা কি করছে? দৌড়াচ্ছে। তো চলো এবার আমরা নেক্সট ছবিটা দেখি। নেক্সট ছবিতে কি বলেছে? দুটো খেকশিয়াল, দেখো তারা দৌড়াচ্ছে, তাই না? খেকশিয়ালের ছবি। তো ওখানে আমরা কি বলতে পারি? আই ক্যান সি টু টাইগার্স, ওয়ান টাইগার, সরি, পরের ছবিতে আমরা কি দেখতেছি? আই ক্যান সি টু ফক্সেস, দুটো ফক্স দেখতেছি। ওয়ান ফক্স ইজ এ স্মল, একটি ছোট, ইটস ব্রাউন, এটি বাদামি কালারের, অ্যানাদার ইজ বিগ, অন্যটি বড়, ইটস রেড, আর এর রং হলো লাল। তাহলে আমরা কয়টি রং এখানে দেখতে পেলাম? ব্ল্যাক, রেড, অরেঞ্জ, ব্রাউন অ্যান্ড হোয়াইট, ঠিক আছে? তো তারপরে দেখো সিতে কি বলেছে একটু দেখি আমরা। সি, ড্র অ্যান্ড কালার অ্যানাদার অ্যানিমাল ইউ নো, টক অ্যাবাউট ইট। বলছে যে তোমরা তো এতক্ষণ বানর দেখেছো, টাইগার দেখেছো, খেকশিয়াল দেখেছো, এখন বলেছে যে অন্য একটি
প্রাণী সম্পর্কে তুমি কি জানো? যে তোমার চেনা অন্য কোনো জীবজন্তুর ছবি আঁকো এবং রং করো। ওখানে যে বক্সে একটা বক্সে দেখো খালি জায়গা আছে, ওখানে একটা তুমি যে প্রাণীর কথা বলবে সেটা আঁকতে হবে আগে, এঁকে তারপর নিচে লিখতে হবে যে সেটা কিসের ছবি। তো এখানে একটা কাউয়ের ছবি আঁকতে পারো, ওখানে তোমরা পরে একটা কাউয়ের ছবি আঁকার চেষ্টা করবে। তারপর নিচে দেখো আমি লিখে দিয়েছি ইটস এ কাউ, এটি একটি গরু, ঠিক আছে। তারপরে ইটস এ কাউ লেখার পরে ওই বক্সের ভিতরে একটা গরুর ছবি আঁকবে, তারপরে টক অ্যাবাউট ইট, এবং ওই তুমি যে গরুটা এঁকেছো সেটা সম্পর্কে কিছু বলবে। তাহলে কি বলতে পারো? দ্য কাউ ইজ এ বিগ অ্যানিমাল। এগুলি জাস্ট বোঝার জন্য, এগুলি আমাদের পরীক্ষার জন্য শিখতে হবে না, বই সম্পর্কে ধারণা থাকতে হবে তাই বলা। দ্য কাউ ইজ এ বিগ অ্যানিমাল, ইট ইজ রেড ব্ল্যাক, বা ইট ইজ ব্ল্যাক দিতে পারো, মানে মিক্সড দিতে পারো, তাহলে ইট ইজ রেড ব্ল্যাক হোয়াইট অর মিক্সড কালার। ইট লিভস ইন কাউ শেড, তাই না, ছাউনিতে সে গরুর ছাউনিতে সে থাকে, বা গোয়াল ঘরে থাকে। কাউ শেড হলো গোয়াল ঘর। ইট গিভস আস মিল্ক, এটি আমাদের কি দেয়? দুধ দেয়, তাই না। তোমরা যে গরুর দুধ খাও সে কে দেয়? গাভীতে দেয়, গরু দেয়, তাই না। তো এই গেল আমাদের পেজ 48-এ বইতে যে কথাগুলো, যে ছবিগুলি দেয়া ছিল সেগুলি সম্পর্কে ধারণা নেওয়া হলো। তো চলো আমরা এবার পেজ 49, ইউনিট 24-এর পেজ 49, লেসন্স অ্যান্ড লেসন্স 4 থেকে 6, তাই না, এলিমেন্টস অ্যান্ড হোয়ার দে লিভ। তো 49 পেজে চলে যাই, চলো 49 পেজে আমি চলে যাচ্ছি। দেখো 49 পেজে কি বলা আছে আমরা একটু দেখি। প্রথমে দেখো লুক অ্যান্ড সে, লুক অ্যান্ড সে, তাই না। দেখো এবং বলো, কি দেখতেছো? প্রথমে FOREST, ফরেস্ট, ফরেস্ট অর্থ কি জানো? বন। SHED, শেড, ছাউনি, তাই না। যে কোনো ঘর ঠর বানালে, টিনের ঘর বানালে উপরে যে একটা চাল থাকে সেটাই হলো ছাউনি। TREE, ট্রি, গাছ। DEN, ডেন, গুহা। NEST, নেস্ট, পাখির বাসা। POND, পন্ড, পুকুর। তাহলে কয়টি ওয়ার্ড এখানে দেখলাম? ফরেস্ট, শেড, ট্রি, ডেন, নেস্ট, পন্ড, ঠিক আছে। তারপর আমরা একটু দেখি কি বলেছে আমাদের। দেখো তারপরে বলেছে লুক অ্যাট দ্য অ্যানিমালস, ট্রেস অ্যান্ড রাইট দ্য ওয়ার্ডস, তাই না। লুক অ্যাট দ্য অ্যানিমালস, দেখো তারপরটা লুক অ্যাট দ্য অ্যানিমালস, ট্রেস অ্যান্ড রাইট দ্য ওয়ার্ডস, তাই না। বলছে যে জীবজন্তুগুলো দেখো, তারপরে চিহ্ন অনুসরণ করে শব্দগুলো লেখো। ওখানে দেখো আমি লিখে ফেলেছি, তোমরা পেন্সিল দিয়া ও ট্রেসটা পুরো কমপ্লিট করো। COW, এটা ঘুরিয়ে পেন্সিল দিয়ে লিখে ফেলো। FOX, ফক্স, এটাও ঘুরিয়ে লিখে ফেলো। MONKEY, মাঙ্কি। TIGER, টাইগার। তো এই ওয়ার্ডগুলি তোমরা ছবি দেখে দেখো, পিকচার যে দেয়া আছে এখানে, মাঙ্কির ছবি দেয়া আছে, টাইগারের ছবি দেয়া আছে, ফক্সের ছবি দেয়া আছে, কাউয়ের ছবি দেয়া আছে। এখন তোমরা যেখানে যে ওয়ার্ডটি প্রযোজ্য হবে সেটা লিখবে। তাহলে দেখো প্রথম ছবিতে আমরা কার ছবি দেখতেছি? টাইগারের ছবি দেখতেছি। তাহলে লেখো ওখানে টাইগার, আমি লিখে দিয়েছি দেখো TIGER, টাইগার। তারপরে ছবিটা কার ছবি? খেকশিয়ালের ছবি, তাহলে ওখানে কি হবে? FOX, ফক্স। নিচের ছবিটা বানরের ছবি দেখো, তাহলে ওখানে নিচে লিখতে হবে MONKEY, মাঙ্কি। তারপরে ওটা গরুর ছবি, COW, কাউ, ঠিক আছে। COW, কাউ। তো চলো এবার আমরা ছিতে চলে যাই। ছিতে গিয়ে আমরা দেখি লুক অ্যাট দ্য পিকচার্স ইন অ্যাক্টিভিটি বি, সে হোয়ার দ্য অ্যানিমালস লিভ, তাই না। কি বলেছে? লুক অ্যাট দ্য পিকচার্স ইন অ্যাক্টিভিটি বি, সে হোয়ার দ্য অ্যানিমালস লিভ। হ্যাঁ, অনুশীলনী বি এর ছবিগুলোর দিকে তাকাও। এবার আমরা এতক্ষণ যে ছবিগুলি দেখেছি সেটার দিকে তাকাইতে বলছে, তাই না। তারপরে কি বলেছে? সে হোয়ার দ্য অ্যানিমালস লিভ, জীবজন্তুগুলো কোথায় বাস করে সেটি বলো। যেটা আমরা প্র্যাকটিসে করব, আমরা আজকে ট্রান্সলেট ইনটু ইংলিশ প্র্যাকটিস করব, সেখানে আমরা লিখে দিচ্ছি আর কি। তো প্রথমে A tiger lives in a forest. A tiger lives. Look at the pictures in activity B. Say where the animals live. A tiger lives in a forest. তাই না, বাঘ বনে বাস করে। তো এই ছিল আমাদের ইংলিশ ফর টুডে ইউনিট 24-এর
48-49 পেজের বইয়ের টপিকে যা বলা হয়েছে সেগুলি নিয়ে আলোচনা করা হলো এতক্ষণ। তো চলো আমরা এখন একটু এই ইউনিট 24 থেকে ওয়ার্ড মিনিং এবং ট্রান্সলেট ইনটু ইংলিশ দেখব, ঠিক আছে? তো চলো আমরা আমাদের নির্ধারিত কাজে চলে যাই। তো ওয়ার্ড মিনিং দেখো, এই ইউনিট 24 থেকে যে আমরা ওয়ার্ড মিনিংগুলি দেখব। অ্যানিমাল অর্থ জীবজন্তু, লিভ অর্থ বাস করা, মাংকি বানর, বিয়ার ভল্লুক, অ্যানাদার অন্য, পন্ড পুকুর, নেস্ট পাখির বাসা, ডেন গুহা, ফরেস্ট বন, শেড ছাউনি, ঠিক আছে? এই ছিল আমাদের ওয়ার্ড মিনিং। একটু লিখে ফেলো তোমরা তাড়াতাড়ি। অ্যানিমাল জীবজন্তু, লিভ বাস করা, মাংকি বানর, বিয়ার ভল্লুক, অ্যানাদার অন্য, পন্ড পুকুর, নেস্ট পাখির বাসা, ডেন গুহা, ফরেস্ট বন, শেড ছাউনি, ঠিক আছে? এরপরে আমরা ইউনিট 24 থেকে কিছু ট্রান্সলেট ইনটু ইংলিশ শিখব। তো চলো ট্রান্সলেট ইনটু ইংলিশ একটু দেখে নিই। তো ট্রান্সলেট ইনটু ইংলিশ দেখো, ওই যেখানে আমাদের সিতে যে কাজ করার কথা বলা ছিল সেগুলি আমরা প্র্যাকটিসে গিয়ে ট্রান্সলেট ইনটু ইংলিশ হিসাবে শিখলাম। বাঘ বনে বাস করে। এ টাইগার লিভস ইন আ ফরেস্ট। খেকশিয়াল গুহায় বাস করে। এ ফক্স লিভস ইন এ ডেন। বানর গাছে বাস করে। এ মাংকি লিভস ইন এ ট্রি। গরু ছাউনিতে থাকে। এ কাউ লিভস ইন এ শেড। তো চলো তারপরে আমরা একটু কাজের একদম পাঠের শেষে চলে এসেছি। তো পুরো ক্লাসে আমরা আজকে কি শিখলাম? ইউনিট 24 লেসনস 1 থেকে 6 পর্যন্ত শিখলাম। তারপরে সেখান থেকে আমরা ইউনিট 24-এর বইয়ের ভিতরে যা আছে সব কিছু ভালো করে শিখলাম এবং দেখলাম এবং কাজ করলাম বইয়ের ভিতরেও। তারপরে আমরা প্র্যাকটিসে গিয়ে কিছু ওয়ার্ড মিনিং এবং ট্রান্সলেট ইনটু ইংলিশ শিখলাম। তো চলো এখন আমরা তোমাদের হোমওয়ার্কটা কি থাকবে একটু বলে দিচ্ছি। দেখো, ইউনিট হোমওয়ার্কটা থাকবে, আমরা এতক্ষণ যে প্র্যাকটিস করলাম ইউনিট 24-এর ওয়ার্ড মিনিং, ট্রান্সলেট ইনটু ইংলিশ, এইগুলি তোমরা সুন্দর করে হোমওয়ার্কের খাতায় তুলে নোটের মতো করে রাখবে, ঠিক আছে? তো ক্লাসকে আর দীর্ঘায়িত করব না। এতক্ষণ আমার সাথে ক্লাসে অংশগ্রহণ করার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আবার যথাসময়ে হাজির হব ইংরেজি ক্লাস নিয়ে। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।